সবাইকে আরেকবার স্বাগত মায়ের নিরামিষ রান্নাঘরে। তো দেখো, আজকে আরেকটা নতুন নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এঁচোড়ের হালুয়া। এখানে মা সুন্দর করে এঁচোড় কেটে সেদ্ধ করে নিয়েছে এবং একটু চটকেও নিয়েছে, তাই তো মা? আর এখানে যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো হচ্ছে সামান্য পরিমাণ আখের গুড়, 2-3টে তেজপাতা, চিনে বাদাম, আচ্ছা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ। মা কড়াই চাপিয়ে দিয়েছে উনুনে, তো দেখা যাক। আচ্ছা, মা কড়াইয়ে তেলের বদলে ঘি দিয়ে নিল। দেখো, দেখতেই পাচ্ছ। সামান্য পরিমাণ কালো জিরা দিল মার মধ্যে ফোড়ন হিসাবে। আচ্ছা, গোটা গরম মশলাগুলো দিয়ে নিল মা ঘিয়ের মধ্যে। তেজপাতাগুলো দিল, কাজু কিশমিশ সব দিয়ে নিল। চিনে বাদামগুলো দিয়ে নিল, যেগুলো আমরা খাই নর্মাল বাদাম। কাজু কিশমিশ, চিনে বাদাম, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা ঘিয়ের মধ্যে দিয়ে নিল। তো এটাকে ভালো করে মা নেড়ে নিল ঘিয়ের মধ্যে। আচ্ছা, ভেজে নিল এটাকে ভালো করে, একটু লাল লাল করে। এইবারে সেদ্ধ করা এঁচোড়টাকে এর মধ্যে দিয়ে নিল। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায়। তো আজকে রান্না হচ্ছে এঁচোড়ের হালুয়া। আচ্ছা, এবার মা দিল টমেটোর পেস্ট, পাকা টমেটো। সামান্য পরিমাণ মা হলুদ দিল। আর মা বলছে যে যখন জিনিসটাকে মেখেছে, মানে মেখেছে বলতে যখন চটকেছে তখন লবণ আর হলুদ দিয়ে মেখেছে মা জিনিসটাকে। তো আর পরে লবণ দিল না। আর সামান্য পরিমাণ আখের গুড় দিল, যেহেতু এটা হালুয়া মা বলছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ যে উপকরণ হিসেবে কোনো লঙ্কার কোনো প্রয়োগ করা হয়নি বা ঝালের কোনো প্রয়োগ করা হয়নি, যেহেতু এটা হালুয়া। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। কারণ মেনলি এর মধ্যে ঘি দেওয়া হয়েছে, তেলের কোনো ইউজ করা হয়নি। আর মা বলতে চাইছে এটা তোমরা রুটি বা লুচি দিয়ে খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে আজকের রান্না। তো যারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই পুরো কী কী লেগেছে জানতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।